দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির রেশ কাটতে না কাটতে এবার প্রেসিডেন্সি কলেজে অশান্তি, নতুন করে অশান্তি, এবং একই ছবি দেখা যাচ্ছে সেখানে এসএফআই এবং এবিভিপির মধ্যে, ছাত্র যে সংগঠন তাদের মধ্যে সংঘর্ষ পরিস্থিতি, এবং বিভিন্ন জায়গায় পোস্টারিং করে তারা স্লোগানিং করছেন। যদিও এসএফআই এর যে অভিযোগ যে শুধুমাত্র এবিপির যে ছাত্র সংগঠন তারা বাইরে থেকে এখানে এসেছিল অশান্তি পাকানোর জন্য, এবং ক্যাম্পাস চত্বরে কোনো রকম এবিভিপির সংগঠন নেই। কি অবস্থা এই মুহূর্তে দেখুন সেই ছবি। আপনাদের সেই ছবি দেখাচ্ছি, আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, যেভাবে বিক্ষোভ পরিস্থিতি চলছে কলেজ ক্যাম্পাসে, এবার প্রেসিডেন্সি কলেজে একইভাবে অশান্তির ছবি, এই ঘটনার গতি প্রকৃতি কোথায় যেতে চলেছে আগামীতে? দেখো ভাস্বতী, যেটা জানাবো প্রথমেই যে এই এবিভিপি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তাদের কোন রকম সংগঠন নেই। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেখানে মূলত আইসি হচ্ছে গিয়ে প্রধান ছাত্র সংগঠন, তার পাশাপাশি এসএফআই এরও এখানে সারা বছর জুড়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থাকে। এসএফআই এর পক্ষ থেকে যে যাদবপুরে যে ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদে আজকে পোস্টারিং চলছিল, এবং সেই সময় এবিভিপির বেশ কিছু স্থানীয় নেতা এবং তাদের সঙ্গে বহিরাগত গুন্ডা এসে সেই সময় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেই যে সমস্ত ছাত্র ইউনিয়নের কর্মীরা এই পোস্টারিং এর কাজ করছিল তাদেরকে হুঁশিয়ারি দেয়, তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ। এবং তারপরে সেখানে প্রায় 30 জন এবিভিপির সংগঠনের 30 সদস্য তারা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছে যায়, তাদেরকে দেশবিরোধী বলে হুমকি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে এসএফআই এর পক্ষ থেকে বলা হয় যে এই এবিভিপি যদি নিজেদের সংগঠন ক্যাম্পাসের ভেতরে করে তাতে কিছু বলার থাকে না, কিন্তু বাইরে থেকে এই গুন্ডাগুলো আচরণ, হুমকি এসব কেন দেওয়া হচ্ছে, এবং বেছে বেছে যে সমস্ত জায়গায় মুক্ত চিন্তা হয় সেখানেই কেন এই ধরনের কাজ এবিভিপি বারংবার করছে তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। এরই সঙ্গে আরেকটা প্রশ্ন উঠে যাচ্ছে, এবিভিপির অভিযোগ যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও দেশবিরোধী কার্যকলাপ হচ্ছে। এবিভিপি একটা ছাত্র সংগঠন এবং এই ছাত্র সংগঠনের সঙ্গে ভারতীয় জনতা পার্টির যে কোনো যোগ নেই, সেটা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগেই বলেছেন। যদি দেশবিরোধী কার্যকলাপ হয় এবং সেখানে যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা না হয়, তাহলে সেখানে এবিভিপি কি তাহলে বলতে চাইছে যে এখানে প্রশাসনের গাফিলতি রয়েছে, নাকি প্রশাসন সেটা জানে না যে দেশবিরোধী কার্যকলাপ হয়েছে, সেটা প্রশাসন জানে না, সেটা ব্যর্থতা? প্রশ্ন উঠে যাচ্ছে এটা নিয়ে। যদি এবিভিপির মনে হয় দেশবিরোধী কার্যকলাপ হচ্ছে, তাহলে এবিভিপি সেটা বিজেপি প্রশাসনকে কেন না জানিয়ে নিজেরা হাতে আইন তুলে নিতে এসেছে? প্রশ্ন উঠে যাচ্ছে এই জায়গায়। ফলে এবিভিপির যে আচরণ যাদবপুরের পর, যাদবপুরে যেভাবে পাঁচিল টপকে ঢোকা, তারপরেও যে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, এবং সেখানে বিজেপি বিধায়িকা শর্করী মুখোপাধ্যায় যেভাবে তাদের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলনে সামিল হওয়া, সেখানে প্রশ্ন উঠে যাচ্ছে যেখানে রাজ্য সভাপতি বলছেন এবিভিপি তাদের ছাত্র সংগঠন নয়, সেখানে বিজেপি বিধায়ক কেন তাদের সঙ্গে যুক্ত হলেন? প্রশ্ন উঠে যাচ্ছে সেখানে। এবিভিপি দেশবিরোধী কার্যকলাপ বলছে, তাহলে বিজেপি প্রশাসন সেই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ছাত্রদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না? তাহলে কি বিজেপি সরকার মনে করে না সেখানে দেশবিরোধী কার্যকলাপ হচ্ছে? যদি বিজেপি সরকার মনে না করে, তাহলে এবিভিপির এই সমস্ত ছাত্ররা যারা এই কারণে হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না? প্রশ্ন উঠে যাচ্ছে এই জায়গাতেও। ফলে এবিভিপির যে গুন্ডামি চলছে একের পর এক বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, তা কখনোই ছাত্র সংগঠনের ক্ষেত্রে ভালো নজির তৈরি করছে না। এখনো পর্যন্ত রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি এখনো পর্যন্ত ছাত্র ভোটের কথা এখনো পর্যন্ত বলেননি। গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে নতুন সরকার আসার পরে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেনি। তাহলেই কিন্তু এবিভিপির কতটা জনসমর্থন রয়েছে বা ছাত্রদের মধ্যে কতটা জনভিত্তি রয়েছে সেই বিষয়ে। সেক্ষেত্রে একের পর এক কলেজ ক্যাম্পাস শিক্ষাঙ্গনে এভাবে যে অশান্তির ছবি সামনে আসছে, ঠিক কি কারণ বলে তোমার মনে হয়? এখানে একটা কারণ যেমন মনে করা হচ্ছে অসহিষ্ণুতা।
যে সমস্ত জায়গায় নিজের যে ক্ষমতা সেটাকে করায়ত্ত করা এবং বিরোধী জনভিত্তি, যেটা একটু আমরা দেখলাম যে শ্রমিক ভট্টাচার্য বললেন বিরোধীদের মত প্রকাশের যে পরিসর, সেই পরিসর যদি প্রসারিত না হয় তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। যদি গণতন্ত্র হয়ে থাকে, যদি আইনের শাসন হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা জায়গায় নিজেদের জনভিত্তি বা ছাত্রদের মধ্যে তাদের জনভিত্তি না থাকা সত্ত্বেও সেখানে যেভাবে ঢুকে পড়ছে এবিভিপি এবং সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসন বলে অভিযোগ উঠছে বিরোধী ছাত্রমণ্ডলীদের পক্ষ থেকে, এটা খুব একটা ভালো নজির তৈরি করছে না। বরং এবিভিপি হোক বা রাজ্যের শাসনে থাকা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, দুজনকেই কিন্তু এক্ষেত্রে খানিকটা হলেও পিছিয়ে দিচ্ছে জনমানস থেকে, এটা মনে করা হচ্ছে। এবং শুধু মানে যাদবপুর বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় না, মেদিনীপুরেও একই ঘটনা ঘটেছে। ভাস্বতী, একদমই সঙ্গে থাকো অঙ্কুরদা।